নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব নিরামিষ আলুর দম। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আমি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দেব আমি সর্ষের তেল। তেলটা আমি প্রথমে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আমি সেদ্ধ করা আলুগুলো। আলুগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব। এই তেলে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম বাদাম ও চারমগজ বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু কম তেলেই রান্না করছি, আপনারা চাইলে বেশি তেল দিয়েও রান্না করতে পারেন। আমার আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব গরম জল। ভালো করে নাড়াচাড়া করার পরে 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার আলুর দম কিন্তু প্রায় হয়ে এসছে।
এরপরে আমি দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব সামান্য কুচনো ধনেপাতা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিয়েও নামাতে পারেন। হয়ে গেছে আমার আলুর দম। এরপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর দমটা দেখতে কেমন হয়েছে।